আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের বাড়ির আঙ্গিনায় যারা শাকসবজির আবাদ করেন তাদেরকে বলছি, আপনারা যে কোনো জিনিস ফলের আবাদ করবেন তার চর্চা নেবেন। কারণ যে ফলের যে পরিমাণ পোকা ধরে, কীটনাশক দিয়ে কিন্তু কাজ হয় না। যদি আপনাদের কোনো টেকনিক বুদ্ধি থাকে অবশ্যই কিন্তু আপনারা সেটা কাজে খাটাতে পারবেন। যেমন এই একটা করলা জাংলা দিয়েছে, এই জাংলায় কিন্তু অনেক করলাই আসছে। এই করলায় বাঁচাতে হলে আপনাকে কিন্তু বুদ্ধি খাটাতে হবে, কারণ বুদ্ধি না খাটাইলে কিন্তু আপনি করলা খেতে পারবেন না, আবাদও ভালো হবে না। তাই বলছি, দেখেন করলা গাছে কি একটা পদ্ধতি করছে, পদ্ধতিটা দেখুন। একটা পট দিয়েছে, পটের ভিতর যে মাছিগুলো আক্রমণ করে ফলের পার, সেই পটটা আপনাদেরকে দেখাবো। দেখুন অনেক পোকামাকড়িও ভিতরে আছে, থাকার কারণেই কিন্তু এই ফলগুলো আক্রমণ করতে পারছে না, তাদেরকে বন্দি করে রেখেছে। দেখতে থাকুন, দেখুন কি পদ্ধতি তৈরি করছে।